এক্সেল 350। তারপর একটা দেখাও হাতে কি আছে। এটা ভিটামিন, কি জানো বলে এটা, বোরোম্যাক্স। বোরন দিচ্ছ, এর মধ্যে বোরন আছে। ওটা আছে বোরোম্যাক্স। আমি একটু দেখি। থাম দেখিস। 1 বিঘা কতটুকু বোরন দিতে হবে? 250 গ্রাম। 1 বিঘায় 250 গ্রাম। 1 বিঘা 250 গ্রাম। না 2 বিঘা। 5 বার। 2 বিঘা এক ঘন্টা না। 2 বিঘা। ওষুধটা দিদি এখন তুই দূরে থাকবি। হ্যাঁ একটু দাদু রে, তুমি একটু দূরে থাকো দাদু। আমি থাকবো তো। আমি একটু ওষুধটা দিয়ে দিই। চলে আসতেছে এখন, চাপা দে এখন, কি দিয়ে চাপা দিল। সরিষা হবে, সরিষার থেকে তেল হবে। ওখানে বসে থাক, তুই বসে থাক, একটু বসে থাক, বসে থাক। চাললেই হবে। হ্যাঁ এই শস্যগুলোতে কিছুদিন আগে ভিটামিন দেওয়া হয়েছিল, এখন বোরন দেওয়া হচ্ছে। এগুলো হাইব্রিড সরিষা।
এই হাইব্রিড সরিষা চাষের জন্য অনুখাদ্য হিসেবে বোরন 20% প্রতি লিটার জলে 1 গ্রাম হারে বোনার 3 থেকে 6 সপ্তাহের মধ্যে পরপর 2 বার স্প্রে করতে হবে। হাইব্রিড সরিষা চাষের সময় মতো বীজ বোনা অতি অবশ্যই করতে হবে। প্রতি বর্গমিটারে নির্দিষ্ট সংখ্যক চারা অবশ্যই রাখতে হবে। বীজ বোনার পর আগাছা নিয়ন্ত্রণের পাশাপাশি চারা পাতলা করে দিতে হবে, যাতে প্রত্যেকটি গাছ সমভাবে বাড়ে এবং বৃদ্ধির সুযোগ পায়। হাইব্রিড সরিষা চাষের পরিচর্যা। হাইব্রিড সরিষা চাষে সময় মতো বীজ বোনা অতি অবশ্যই করতে হবে। প্রতি বর্গমিটারে নির্দিষ্ট সংখ্যক চারা অবশ্যই রাখতে হবে। বীজ বোনার পর আগাছা নিয়ন্ত্রণের পাশাপাশি চারা পাতলা করে দিতে হবে, যাতে প্রত্যেকটি গাছ সমভাবে বাড়ে এবং বৃদ্ধির সুযোগ পায়। তাহলে এটা এরকম দি, সেচ কিভাবে দিবেন? এই মুখে দি। হাইব্রিড সরিষা চাষে পশ্চিম মুখে, মানে 3 বার এই- সেচ এই করতে মুখে হবে। দেওয়া আছে, প্রথম সেচ এই মুখে বীজ দেওয়া আছে বীজ না? বপনের একবার 30 সারা দিন রাত পর, চিহ্ন পাইবি। দ্বিতীয় সেচ আরও চিহ্ন পারা 25 গেছে, কিভাবে থেকে বীজ দিছে? 30 দিন পর, এই মুখে দি কাটাকাটি, তৃতীয় তাহলে সেচ আবার মেকআপ হয়ে যাবে। আরও 20 থেকে 25 দিন পর। এদিকে যাও। আমার একটু ফোনটা নিয়ে এইভাবে বোরনগুলোকে স্প্রে করতে হবে। এই হাইব্রিড সরিষা চাষ করার জন্য আপনাকে প্রথমে বীজ শোধন করতে হবে। বীজবাহিত রোগের প্রকোপ থেকে রেহাই পেতে বীজ শোধন অতি অবশ্যই করণীয়। এছাড়া পাতায় মরচে দাগ যাওয়া হয়ে যাওয়া থেকেও রেহাই পেতে ক্যাপটান বা থাইরাম 2.5 গ্রাম অথবা কার্বেন্ডাজিম 2 গ্রাম অথবা মেটালাক্সিল 6 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে বীজ শোধন করতে হবে। জমি কিভাবে তৈরি করবেন? বেশ কয়েকবার লাঙল বা মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। মাটিতে রসের অভাব থাকলে জমিতে সেচ দিয়ে তারপর মাটি তৈরি করতে হবে। কী সার প্রয়োগ করবেন? বিনা সেচে চাষ করলে একর প্রতি এনপিকে 24 থেকে 12 কেজি শেষ চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে। সেবিত এলাকায় জমি তৈরির সময় শেষ চাষে এনপিকে 14-14-7 কেজি হারে প্রয়োগ করতে হবে। দ্বিতীয়বারে বীজ বপনের 30 থেকে 35 দিনের মাথায় চাপান সার হিসেবে একরে 14 কেজি নাইট্রোজেন এবং 7 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। ফসফরাসের চাহিদা সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে অথবা এসএসপি মাধ্যমে মেটালে সালফারের অভাব পূরণ হয়ে যাবে। এভাবে আপনারা প্রথমে বীজ বপনের আগে এসব দিয়ে জমিটিকে তৈরি করে নেবেন। দেখুন, তার আগে যে বীজ ফেলেছিলাম ওগুলোর ফুল চলে এসেছে। কিছুদিনের মধ্যেই এগুলোর বীজ ধরতে শুরু করবে।
এই সরিষা ফুলের মধু খেতে প্রচুর মৌমাছি এসেছে। তাছাড়াও এই সরিষা চাষ যেখানে হচ্ছে তার কিছু দূরের মধ্যেই মৌমাছি পালন করছে, যার জন্য এখানে প্রচুর মৌমাছি এসেছে মধু খাওয়ার জন্য।